हरि ओम ज्ञानामृतमिदं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं निरतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपदान्तिकं नष्टप्राय सर्वद्वेषं नित्यं भवति श्रेयः भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नष्टि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলে কৃপা করে জড়াত করে বলুন ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনান্বিত সংঘ ইসকন নামকের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রদায় মন্দিরের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে মদীয় গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ওনার চরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই বোন সকলের শ্রীচরণে আমি কপিজন বল্লভ দাস দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি। তো প্রত্যেক দিনের মতো আমরা আজও ভাগবতের বা মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আমরা আলোচনা করবার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন যে পুরীতে রথযাত্রা হয় এবং এই রথযাত্রার জন্য পুরী বিখ্যাত। এই রথযাত্রা মহাপ্রভু খুব সুন্দর করে গতি এনেছেন এবং রথযাত্রা হয়ে যাওয়ার পর তিনি মনে মনে চিন্তা করলেন যে এবারে একটু বৃন্দাবন ভ্রমণ করতে পারলে ভালো হয়। তখন তিনি বৃন্দাবন যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। তো সেই বৃন্দাবন ধামে মহাপ্রভু যাচ্ছেন। আজকে আমরা সেই লীলা অল্প কিছু সময়ের মধ্যে যতটা সম্ভব শ্রবণ করব। আমাদের বড় সৌভাগ্য যে আমরা আজকে মানসে চৈতন্য মহাপ্রভুর সাথে বৃন্দাবন যাত্রা করতে পারবো। বৃন্দাবন ধাম কি শ্রীল প্রভুপাদ কি পতিত পাবন গুরু মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দ।
এখানে বলছেন গচ্ছং বৃন্দাবনম গৌর ব্যাঘ্র ইভ এন খগন বনে প্রেমত্যান সহ উদ্যতান বিধতে কৃষ্ণ জল্পিন। অর্থাৎ বৃন্দাবনে যাওয়ার পথে চৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর সেখানে বাঘ, হাতি, হরিণ এবং পাখিদের তিনি কৃষ্ণ নাম করিয়ে প্রেমোন্মত্ত হয়ে সে কৃষ্ণ নামে নৃত্য করছেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শরৎকাল হইল প্রভুর চলিতে হইল মতি, রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুগতি। মোর সহায় কর যদি তুমি দুইজন, তবে যাইয়া দেখি আমি আসি বৃন্দাবন। রাত্রে উঠি বনপথে পালাইয়া যাব, একাকি যাইব কাহা সঙ্গে না লইব। চৈতন্য মহাপ্রভু যখন শরৎকাল পড়েছে তখন রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর, যারা দুজন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন এবং যারা দুজনে মহাপ্রভুর খুব নিকটস্থ পারিষদ বর্গের অন্যতম ছিলেন, তারা দুইজন মহাপ্রভুকে সবসময় গার্ড দিতেন। আর তারা প্রশ্ন করছেন মহাপ্রভুর কাছে যে মহাপ্রভু, আপনি যদি কৃপা করে আমাদের পারমিশন দেন তাহলে আমরা কি করব? তাহলে আমি একবার বৃন্দাবন থেকে ঘুরে আসবো, তোমরা দুজন যদি আমাকে কোনো পারমিশন দাও যাওয়ার, আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসব। এবং সেই বৃন্দাবনে যাব আমি কিভাবে না, একলা যাব, মাঝরাতে ঘর ছেড়ে চলে যাব, সেইভাবে যাব। কারণ পূর্বে একবার মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন সেই বৃন্দাবন যাওয়ার পথে প্রায় কয়েক লক্ষ মানুষ মহাপ্রভুর সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ততা দেখিয়েছিল। তখন কিন্তু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুজনে রামকেলিতে অবস্থান করছিলেন এবং তারা বলেছিলেন যে বৃন্দাবনে এত লোকজন নিয়ে যাওয়াটা উচিত নয়, তাই মহাপ্রভুকে বুঝিয়ে সুঝিয়ে ফিরে এনেছে। তো সেই জন্য মহাপ্রভুর আবার বৃন্দাবন যাওয়ার জন্য ইচ্ছা হয়েছে। তিনি বলছেন, আমি মাঝরাতে উঠে এই বনের পথ ধরে একাকী বৃন্দাবন যাব, আমার সঙ্গে কাউকে নেব না। কেহ যদি সঙ্গে লইতে পাছে উঠি ধায়, সবারে রাখিব যেন কেহ নাহি যায়। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা না মানিবা দুঃখ, তোমা সবার সুখে পথে হবে মোর সুখ। তোমরা দুজন আমার অতি প্রিয়, তাই তোমরা দুজন আমাকে পারমিশন দাও যাতে আমি বৃন্দাবন ঘুরে আসতে পারি। তোমরা মনে দুঃখ পেও না, কারণ তোমরা যদি দুঃখ পাও আমিও বড় দুঃখ পাই, আর তোমাদের সুখ হলে আমারও বড় সুখ হয়। দুইজন কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, যেই ইচ্ছা করিবার নহ পরত্তর। কিন্তু আমার দুহার শুনো এক নিবেদন, তোমার সুখ আমার সুখ কহিলা আপন। আমার দুহার মনে তবে বড় সুখ হয়, এ নিবেদন ধরো দয়াময়। উত্তম ব্রাহ্মণ সঙ্গে অবশ্য চাহি, ভিক্ষা করি ভিক্ষা দেবে যাবে পাত্র বহি। তখন তারা দুজন বললেন, ঠিক আছে, আপনি একা যেতে চাইছেন বৃন্দাবন, খুব ভালো, কিন্তু সঙ্গে একজন ব্রাহ্মণকে আপনার দেওয়া প্রয়োজন। কারণ যারা ভিক্ষা দেবে, চৈতন্য মহাপ্রভু ছিলেন সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস, তাই তিনি বলছেন যারা ভিক্ষা দেবেন সেই ভিক্ষা প্রাপ্ত দ্রব্য তারা নিজেদের কাছে রাখবে এবং তিনি সেই ভিক্ষা পাত্র বয়ন করে নিয়ে যাবে। বনপথে যাইতে নাহি ভোজ্যান্ন ব্রাহ্মণ, আজ্ঞা করো সঙ্গে চলুক বিপ্র একজন। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, তোমরা যখন চাইছো যে আমি বনপথ দিয়ে যাব, তখন কোন একজন ব্রাহ্মণ কাকে আমার সঙ্গে দাও যে আমারই ভিক্ষার ঝুলি টুলিগুলো বহন করবে। তাই দয়া করে তোমরা একজন ভালো ব্রাহ্মণকে আমার সঙ্গে দাও। প্রভু কহে নিজ সঙ্গী কাহানা লইব, একজনে নিলে অন্যের মনে দুঃখ হব। মহাপ্রভু তখন বলল, এটাও তো ব্যাপার, আমি যদি একজনকে আমার সঙ্গে নিই আর যাদের সঙ্গে না নেব তাদের মনে বড় দুঃখ হবে। নতুন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন, ওইছে যাবে পাই তবে লই একজন। এরাম কোন ব্রাহ্মণ খোঁজো যে নতুন, পুরাতন লোক তাকে যদি সঙ্গে নিই আরো পুরাতন লোকেদের মনে বড় কষ্ট হবে।
তাই একজন স্নিগ্ধ শান্ত ব্রাহ্মণ আমার সঙ্গে দাও, তাকে আমি নিয়ে বৃন্দাবন যাওয়ার জন্য প্ল্যান করি। স্বরূপ কহে, এই বলভদ্র ভট্টাচার্য তোমাতে স্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। স্বরূপ দামোদর তখন বললেন, এই বলভদ্র ভট্টাচার্য তোমার প্রতি অত্যন্ত অনুরক্ত, তার অন্তঃকরণ স্নিগ্ধ, সে পণ্ডিত সাধু এবং পারমার্থিক মার্গে বড় উন্নত। প্রথমে তিনি তোমার সঙ্গে গৌড়দেশ থেকে এসেছিলেন, তার ইচ্ছা সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করা। তার সঙ্গে একজন ব্রাহ্মণ ভৃত্য আছে, যে পথে আপনার জন্য রন্ধন করতে পারবে এবং আপনার অন্যান্য সেবাও করতে পারবে। তুমি যদি তাকে সঙ্গে নিয়ে যাও তাহলে সকলেরই সুখ হবে এবং বনপথ দিয়ে যেতে যেতে তোমার কোনো কষ্ট হবে না, মনে তোমার অসুবিধা হবে না। সেই ব্রাহ্মণটি তখন তোমার বস্ত্র এবং কুমণ্ডল বহন করে নিয়ে যাবে, আর বলভদ্র ভট্টাচার্য ভিক্ষা করে তোমার জন্য রন্ধন করবে। একজন থেকে দুজন হলো, কে কে থাকবে? বলভদ্র ভট্টাচার্য থাকবেন এবং ওনার সঙ্গে একজন ওনার হেল্পিং হ্যান্ডস এসেছেন ব্রাহ্মণ, তিনি একটু ভালো রান্না টান্না করতে পারেন, সে রান্নার জন্য উনি থাকবেন, আর বলভদ্র ভট্টাচার্য ভিক্ষা করে আনবেন। চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীর অনুরোধ মেনে নিলেন এবং বলভদ্র ভট্টাচার্যকে তার সঙ্গে যেতে সম্মত হলেন। পূর্বরাত্রে জগন্নাথকে তিনি দর্শন করলেন এবং তার অনুমতি নিয়ে চৈতন্য মহাপ্রভু শেষ রাত্রে উঠে লুকিয়ে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। সকালবেলা ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে তার অন্বেষণ করতে লাগলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী তাদের সমস্ত সত্য কথা বলে নিবৃত করলেন যে তোমরা চিন্তা করো না, মহাপ্রভু কোথাও চলে যায়নি, মহাপ্রভু কদিনের জন্য কেবলমাত্র বৃন্দাবন ধামে গেছেন। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভু রে দেখিয়া। চৈতন্য মহাপ্রভু যখন নির্জন বনের মধ্যে দিয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে করতে যাচ্ছিলেন, তখন হস্তি মানে হাতি, বাঘ এবং হিংস্র পশুরা মহাপ্রভুকে দেখে তাদের সমস্ত পথ ছেড়ে দিচ্ছিলেন। পালে পালে ব্যাঘ্র হস্তি গন্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করিলা আগমন। দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভয়, প্রভুর প্রতাপে তারা এক পা সহায়। এদিকে মহাপ্রভু হরিনামের ভাবে চলতে চলতে সেই জঙ্গলের মধ্যে দিয়ে দুই হাত উপরে করে কীর্তন করতে করতে যাচ্ছেন, আর বাঘ সিংহ হিংস্র জন্তুরা তার রাস্তা করে দিচ্ছে। কিন্তু সঙ্গে যে দুইজন রয়েছেন, বলভদ্র ভট্টাচার্য এবং তার সঙ্গী আরেকজন ব্রাহ্মণ, তারা তো মহা ভয়ে একদম জড়ো হয়ে গেছেন। একদিন একটি বাঘ পথের উপর শয়ন করেছে, প্রেমাবিষ্ট হয়ে চলতে চলতে মহাপ্রভু কি করেছেন, দেখতে পাননি বাঘটিকে, রাস্তার মাঝে বাঘ শুয়ে আছে। মহাপ্রভু দুই হাত তুলে হরিনাম করতে করতে যেতে যেতে মহাপ্রভুর চরণ সেই বাঘটির শরীরকে স্পর্শ করেছে। হঠাৎ করে মহাপ্রভু দেখে বাঘ। তখন মহাপ্রভু বলেন, প্রভু কহে কহ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। যখন বাঘটিকে মহাপ্রভু বলল, আরে তুমি চুপ করে শুয়ে আছো, কৃষ্ণ বলো কৃষ্ণ, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর এই নির্দেশ পেয়ে সেই বাঘ উঠে কৃষ্ণ নাম করে নাচতে লাগলো। আর একদিনের ঘটনা কি, আর দিনে মহাপ্রভু করে নদী স্নান, মত্ত হস্তি জুত আইল করিতে জলপান। প্রভু জল কৃত্য করে আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলি প্রভু জল ফেলি মারিলা। মত্ত হস্তির পাল এসেছে, মহাপ্রভু যখন স্নান করছে, আর মহাপ্রভু হাতে জল নিয়ে তাদের গায়ে ছিটিয়ে বলল, আরে হাতির দল, তোমরা কৃষ্ণ বলো। আর যেমনি মহাপ্রভুর হাতের জল তাদের শরীরকে স্পর্শ করলো, সেই জল বিন্দু কোনা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমে নাচে গায়। সেই জলের কোনা হাতিদের গায়ে লাগা মাত্রই সেই হাতিরা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমে উন্মত্ত হয়ে গান গাইতে শুরু করলেন এবং নাচতে শুরু করলেন। কিভাবে হাতিরা নাচে, কেহ ঘুমে পরে কেহ করায় চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। কোন হাতি মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছেন, আবার কোন হাতি কি করছেন, চিৎকার করছেন। এই দেখে বলভদ্র ভট্টাচার্য তো ভেতরে ভয় পেলেও মনে মনে বড় চমৎকার হচ্ছে, মনে মনে তার বড় আনন্দ হচ্ছে।
পথে যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠ ধ্বনি শুনি আইসে মৃগগণ। মৃগ মানে হচ্ছে হরিণ। মহাপ্রভুর সুন্দর কীর্তনের রব শ্রবণ করে জঙ্গলের মধ্যে সমস্ত হরিণরা পর্যন্ত এসেছেন। ডাইনে বামে ধ্বনি শুনি যায় প্রভু সঙ্গে, প্রভু অঙ্গ মুছে শ্লোক করে রঙ্গে রঙ্গে। সেই কীর্তনের মধুর ধ্বনি শুনে হরিণরা মহাপ্রভুর উভয় স্পর্শে তার সঙ্গে চলতে লাগলেন। চৈতন্য মহাপ্রভু তাদের গা মুছে দিয়ে গভীর ঔৎসুক্য সহকারে একটি শ্লোক পড়লেন এবং সেই শ্লোক শুনে হেনকালে ব্যাঘ্র তথা আইল ৫-৭। বাঘের খুব ফেভারিট খাবার হচ্ছে হরিণ, তাই না? তো সেই জন্য মহাপ্রভুর দুই দিকে হরিণ হরিনাম করতে করতে চলছে। এই সময় ৫-৭টা বাঘ মানে একটা বাঘের দল সেইখানে উপস্থিত হলো। ব্যাঘ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। এখানে দেখা যাচ্ছে বাঘ আর হিংস্র স্বভাব প্রয়োগ করছে না। বাঘ কি করছে? হরিণের সঙ্গে নৃত্য করতে করতে মহাপ্রভুর সাথে চলছে। এর থেকে বোঝা যায় যে আমাদের মনের মধ্যে যদি হিংস্রতা থাকে আর আমরা যদি হরিনাম সংকীর্তন করি উচ্চ ঈশ্বরে মহাপ্রভুর শিক্ষানুযায়ী, তাহলে কিন্তু আমাদেরও মনের মধ্যে থেকে এই বাঘের মতো হিংসার মনোবৃত্তি চলে যাবে। দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হইল, বৃন্দাবন গুণ বর্ণন শ্লোক পড়িল। এইসব দেখে মহাপ্রভুর একটা বৃন্দাবনের শ্লোকের কথা মনে পড়লো, যে বৃন্দাবনে কিরকম সমস্ত জন্তু সমস্ত জানোয়ার একসাথে আনন্দের সঙ্গে থাকে, সেখানে কেউ কারোর ক্ষতি করে না। কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যাবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ দুই নাচিতে লাগিল। এখন মহাপ্রভুর কাছে নির্দেশ পাওয়ার পরে বাঘ এবং হরিণ দুজনেই কৃষ্ণ নাম করে নাচতে থাকে। নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে, বলভদ্র দেখে অপূর্ব রঙ্গে। বাঘ এবং হরিণরা নাচতে লাগলো এবং লাফাতে লাগলো অপূর্ব রঙ্গে। বলভদ্র ভট্টাচার্য সেই সব দর্শন করতে লাগলেন। ব্যাঘ্র মৃগ অন্যেরে করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্যেরে চুম্বন। ব্যাঘ্র আর হরিণরা দুজনের মধ্যে এত বন্ধুত্ব বেড়ে গেল যে বাঘ আর হরিণ একে অপরকে আলিঙ্গন করলেন এবং মুখে মুখ লাগিয়ে চুম্বন করতে লাগলেন। কারণ বাঘ হরিণকে যদি চুম খায় কি মনে হবে? মাংস টেস্ট করছে। কিন্তু এখানে এরম টেস্টের ব্যাপার কিছু নেই। মহাপ্রভুর এই হরিনামের গুণে এই ধরনের আচরণ থেকে তারা বেরিয়ে এসেছে। কৌতুক দেখি প্রভু হাসিতে লাগিলা, তা সবাকে তাহা ছাড়ি আগে চলি গেলা। ময়ূরাদি পক্ষীগণ প্রভুরে দেখিয়া, সঙ্গে চলে কৃষ্ণ বলি নাচে মত্ত হইয়া। এবার মহাপ্রভু এদের ফেলে রেখে আগে গেলেন, গিয়ে দেখলেন ময়ূর এসেছে। তারা সবাই মহাপ্রভুকে দেখে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে তারা কৃষ্ণ নাম গ্রহণ করলেন এবং ময়ূর আনন্দিত হলে কি করে? পিখম মেলে। আর ময়ূরের পিখমের খুব সুন্দর রং, যা দেখে মানুষের দৃষ্টিনন্দন হয়। তো সেই জন্য সমস্ত ময়ূরেরা মহাপ্রভুকে দেখে কৃষ্ণ নাম করে নৃত্য করলেন এবং তারা পিখম মেললেন। হরি বল বলি প্রভু করে উচ্চ ধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই সব শুনি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন উচ্চ ঈশ্বরে বলতে লাগলেন হরি বল, তখন সেই ধ্বনি শুনে সমস্ত বৃক্ষলতা প্রফুল্লিত হয়ে গেল। ঝাড়িখণ্ডের স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত। যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি, সে গ্রামের লোকে হয় প্রেম ভক্তি। মহাপ্রভু শুধু গ্রামের মানে গাছপালা, বাঘ, সিংহ, হাতি, হরিণ, পাখি ইত্যাদির কৃষ্ণ নামের মধ্যে মাতোয়ারা করেননি। তিনি যেতে যেতে যেই গ্রামের মধ্যে দিয়ে গেছেন সেই গ্রামের মধ্যে লোকজনের মধ্যেও কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। কেউ যদি মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আনো শুনে তার মুখে আন। সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে, পরস্পরায় বৈষ্ণব হইল সর্বদেশে। এরকম সিচুয়েশন কি হয়েছে না, মহাপ্রভুকে দর্শন করে অনেকে হরিনাম করেছে, তারা কৃষ্ণ প্রেম পেয়েছে। আবার সেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া মানুষগুলোর মধ্যে আবার যখন তাদেরকেও দেখে কৃষ্ণ নাম করেছে, তারাও কৃষ্ণ নাম পেয়েছে এবং কৃষ্ণ নামের আনন্দে সকলে নাচে গায়।
যদিও চৈতন্য মহাপ্রভু লোকের ভিড় হওয়ার ভয়ে তার প্রেম গুপ্ত রাখেন, বাইরে প্রকাশ করেন না, তথাপি তাকে দর্শন করে তার মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার প্রভাবে সারা দেশের লোক ধীরে 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 বৈষ্ণবে পরিণত হতে লাগলেন। যে দেখছে সেই কৃষ্ণ প্রেম পাচ্ছে। গৌরবঙ্গ উৎকল দক্ষিণে দেশ দিয়া, লোকের নিস্তার কইল আপনে ভ্রমিয়া। এইভাবে চৈতন্য মহাপ্রভু কি করলেন? গৌরবঙ্গ উৎকল দেশ এবং দক্ষিণ ভারতে স্বয়ং ভ্রমণ পূর্বক কৃষ্ণ ভবনাময়ের অমৃত বিতরণ করে সমস্ত জীবেদেরকে উদ্ধার করেছিলেন। মথুরা যাইবার ছলে আসেন ঝাড়িখণ্ড, ভিল্ল প্রায় লোক তার পরম পাষণ্ড। চৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনে আসেন, আর সেখানকার ছিল কোল, ভিল, সাঁওতাল, এরম কিছু নিম্ন স্তরের মানুষ। তারা ছিল পরম নাস্তিক বা পরম পাষণ্ড। নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যের গুরলীলা বুঝিতে শক্তিকার। মহাপ্রভু সেই সমস্ত নাস্তিক ব্যক্তিদেরও কি করলেন? প্রেম বিতরণ করে সবাইকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করলেন। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় এই গোবর্ধন। তো ঝাড়িখণ্ডের বনপথে যেতে যেতে ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় দেখবেন ছোট ছোট পাহাড় আছে। বন দেখে মহাপ্রভু ভাবছে এই হচ্ছে বৃন্দাবন, আর সেই পাহাড়গুলো দেখে মনে করছেন এ হচ্ছে গোবর্ধন পর্বত। যাহা নদী দেখে তাহা মনয় কালিন্দী, মহাপ্রেমে বেশে বসেন আছে প্রভু যায় কান্দি। তেমনি যেতে যেতে পাহাড় থেকে যদি কোনো ছোটখাটো নদী দেখতেন, তখন তার ভ্রম হতো যে এই নদী হচ্ছে কালিন্দী বা যমুনা। এইভাবে মহাপ্রেমে আবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু নাচতেন এবং কখনো কখনো ক্রন্দন করতেন। পথে যাইতে ভট্টাচার্য শাক মূল ফল, যাহা যেই পায়েন তাহা লয়েন সকল। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, 5-7 জন আসি করে নিমন্ত্রণ। যেই গ্রামেতেই মহাপ্রভু থাকেন, রাত্রিবাস করেন, সেই গ্রামের কিছু ব্রাহ্মণ পরিবারের লোকজন এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে যায় তাদের বাড়িতে ভিক্ষা পাওয়ার জন্য। কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দুগ্ধ দধি, কেহ ঘৃত খণ্ড আনে। কেউ ভাতের চাল আনে, কেউ সবজি আনে, কেউ ডাল আনে, কেউ অন্যান্য জিনিস নিয়ে আসে মহাপ্রভুর সেই অ্যাসিস্ট্যান্টদের কাছে। যাহা বিপ্র নাহি তাহা শূদ্র মহাজন, আসি সবে ভট্টাচার্য করে নিমন্ত্রণ। যে গ্রামে আবার ব্রাহ্মণ নেই, সে গ্রামে শূদ্র মহাজনরাও, যারা অব্রাহ্মণ পরিবারের ভক্ত, তারাও এসে বলভদ্র ভট্টাচার্যের কাছে নিমন্ত্রণ করে যেত। ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। মহাপ্রভু বন্য ব্যঞ্জন অর্থাৎ বনের তরি তরকারি খেতে ভালোবাসতেন, যেতে যেতে যা পেতেন তাই। এবং এইভাবে তিনি চলতে চলতে পরম সন্তোষ প্রভুর বন্য ভোজনে মহাসুখ পান, যে দিনে রহেন নির্জনে। মহাপ্রভু সেই পরম সুখে বনভোজন করতেন। ভট্টাচার্যের সেবা করে স্নেহে জয়ছে দাস, তার বিপ্র বহে জলপাত্র বহির্বাস। নির্ঝরতে উষ্ণতাকে স্নান 3 বার, 2 সন্ধ্যা অগ্নিতাপ কাষ্ঠের অপার। নির্ঝরের উষ্ণ জলে চৈতন্য মহাপ্রভু দিনে 3 বার স্নান করতেন। সকালে সন্ধ্যায় অনেক কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আবার তিনি মাঝে মধ্যে আগুনও পোহাতেন। নিরন্তর প্রেমাবেশে নির্জনে গমন, সুখ অনুভবী প্রভু কহেন বচন। শোনো ভট্টাচার্য আমি গঙ্গাং বহুদেশ, বনপথে দুঃখের কাহা নাহি পায়লেশ। কৃষ্ণ কৃপালু আমায় বহুত কৃপা কইলা, বনপথে আমায় বড় সুখ দিলাম। তিনি বললেন আমি জগতের বহু দেশ ভ্রমণ করেছি, কিন্তু কোথাও আমি এত সুখ বা এত আনন্দ পাইনি যে আনন্দ কৃষ্ণ আমাকে আজকে এই বনপথের মধ্যে দিয়ে নিয়ে এসে দিয়েছেন। পূর্বে বৃন্দাবন যাইতে করিলাম বিচার, মাতা গঙ্গা ভক্তগণে দেখিব একবার। ভক্তগণ সঙ্গে অবশ্য করিব মিলন, ভক্তগণের সঙ্গে লইয়া যাব বৃন্দাবন। পূর্বে আমি মনস্থ করেছিলাম যে বৃন্দাবন যাবার পথে আমার মা গঙ্গা এবং ভক্তদের একবার দর্শন করে যাব এবং ভক্তদের নিয়ে বৃন্দাবনে যাব। এই ভেবে সংকল্প করে আমি গৌরদেশে গিয়েছিলাম। আমার মা গঙ্গা ভক্তদের দেখে আমি অত্যন্ত সুখী হয়েছিলাম। কিন্তু তারপর যখন আমি বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করি, তখন লক্ষ লক্ষ লোক আমার সঙ্গে যাচ্ছে। অ্যাকচুয়াল বৃন্দাবন কতগুলো? খুব ভালো প্রশ্ন।
বৃন্দাবন কতগুলি, কত রকম বৃন্দাবন আছে? বৃন্দাবনের সংখ্যা হচ্ছে 5 রকম বৃন্দাবন। 1 নাম্বার প্রথম বৃন্দাবন হচ্ছে কি, সেই চিন্ময় জগতের বৃন্দাবন যেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ লীলা বিলাস করেন, গোলক বৃন্দাবন প্রথম। দ্বিতীয়, উত্তরপ্রদেশে রয়েছে ভৌম বৃন্দাবন, যেখানে কৃষ্ণ লীলা করার জন্য এসেছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন। আর কৃষ্ণ আজ থেকে 5000 বৎসর পূর্বে চলে গেছেন। চলে যাওয়ার পরে তিনি যে জায়গাটি আমাদের জন্য এখনো ফেলে রেখে গেছেন, যেখানে গেলে আমরা তার লীলাস্থলী আজও দর্শন করতে পারি, সেই স্থান তৃতীয় বৃন্দাবন। 4 নাম্বার বৃন্দাবন কোথায়? কোথায় 4 নাম্বার বৃন্দাবন? না, যেখানে সাধু গুরু বৈষ্ণব ইত্যাদি বসবাস করেন, সেই স্থান বৃন্দাবন। আর 5 নাম্বার বৃন্দাবন হচ্ছে গঙ্গার পশ্চিম পাড়। এই যখন মহাপ্রভু এই যে বলছেন, আমি যখন বৃন্দাবন যাওয়ার জন্য মনস্থ করেছিলাম, গঙ্গাকে দর্শন করতে চেয়েছিলাম, আমার মাকে দর্শন করতে চেয়েছিলাম, ভক্তদের দর্শন করতে চেয়েছিলাম, তো মহাপ্রভুকে কাটোয়া পর্যন্ত নিয়ে গেছে, গিয়ে একচক্র পর্যন্ত নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে। নিয়ে এসে ছোট ছেলেদের নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছেন যে যখন মহাপ্রভু জিজ্ঞেস করবেন যে এটা কোন স্থান, তোমরা বলবে এটা বৃন্দাবন, কারণ যেখানে শুদ্ধ ভক্ত থাকেন সেই স্থান বৃন্দাবন হয়ে যায়। এখন মহাপ্রভু স্নানাদি কমপ্লিট করার পর উঠে দেখে অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছে। বলে, অদ্বৈত তুমি কি ব্যাপার এখানে? বলো, প্রভু আপনি যেখানে আমি সেখানে। বলো, আমি তো বৃন্দাবনে এসেছি। বলো, না প্রভু, এটা শান্তিপুর, এটা বৃন্দাবন নয়। বলো, তাহলে কি নিতাই আমার কাছে মিথ্যা কথা বললো? বলো, না, নিত্যানন্দ গুরু মিথ্যা কথা বলেননি। গঙ্গার পশ্চিম পার হচ্ছে বৃন্দাবন, কারণ যেখানে যমুনা বয়ে যায় সেই স্থান বৃন্দাবন। তাহলে গঙ্গার পশ্চিম পার হলো বৃন্দাবন। এইভাবে তিনি শিখিয়েছেন। কৃপার সমুদ্র দিন হীন দয়াময়, কৃষ্ণ কৃপা বিনে কোনো সুখ নাহি হয়। শ্রীকৃষ্ণের কৃপা, শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃপার সমুদ্র। তিনি দীন এবং অধপতিত জীবেদের প্রতি বিশেষভাবে দয়াময়। তার কৃপা ব্যতীত কখনো সুখ এবং শান্তি লাভ করা যায় না। ভট্টাচার্য আলিঙ্গিয়া তাহারে করিল, তোমার প্রসাদে আমি এত সুখ পাইল। তখন মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে আলিঙ্গন করে বললেন, তোমার কৃপায় আমি এত সুখ পাচ্ছি। তেহা কহেন, তুমি কৃষ্ণ, তুমি দয়াময়, অধম জীব মুই মোরে হইল সদয়। মুই ছাড়ো মোরে তুমি সঙ্গে লইয়া আইলা, কৃপা করি মোর হাতে প্রভু ভিক্ষা দিলা। তুমি আমার মতো একটা ক্ষুদ্র জীবকে কৃপা করে এই বৃন্দাবনের পথে আনবার জন্য চিন্তা করেছো, এ তোমার অহেতুকী কৃপা এবং করুণা। অধম কারোরে কইলা গরুর সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান। আমার মতো একজন অধম পাপী মানুষকে তুমি গরুরে পরিণত করলে। তুমি হচ্ছ স্বতন্ত্র ঈশ্বর, আর তুমি হচ্ছ কি? তুমি হচ্ছ স্বয়ং ভগবান। মুখম করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখানে বলছেন, যার কৃপায় বোবাকে পর্যন্ত বাচাল করতে পারে, যার কৃপায় পঙ্গুকে গিরিল উল্লঙ্ঘন করতে পারে, সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। এই মতো বলভদ্র করেন স্তবন, প্রেম সেবা করি তুষ্ট হইল প্রভুর মন। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশি, মধ্যাহ্নে স্নান করিল মণিকর্ণিকায় আসি। মহাপ্রভু চলতে চলতে গঙ্গা পার করে এবারে তিনি কাশিতে এসে পৌঁছেছেন। কাশি নাম শুনেছেন? গয়া কাশি বলে না, যদিও গয়া কাশি অনেক ডিস্টেন্স। তো কাশি, বারাণসী, কাশি এক কাছে। কাশিতে খুব সুন্দর একটি ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট, যেখানে মানুষ স্নান করেন। তো সেখানে মহাপ্রভু আসলেন এবং মধ্যাহ্ন স্নান করলেন। হ্যাঁ, এই কাশির আর এক নাম হচ্ছে বারাণসী। এখন যারা বারাণসী তারই আর এক নাম কাশি। যদিও ট্রেনে যারা যাতায়াত করেন, আগে কাশি স্টেশন পরে, তারপরে বারাণসী নামক স্টেশন পরে। কাশি একটা ছোট্ট স্টেশন, মানে প্রান্তিক স্টেশনের মতো হয়ে রয়েছে। বারাণসী খুব বড় একটা মেগা সিটি। সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান, প্রভু দেখি হইলা তার কিছু বিস্ময় জ্ঞান। পূর্বে শুনিয়াছি প্রভু করিয়াছেন সন্ন্যাস, নিশ্চয় করিয়া হইল হৃদয় উল্লাস। প্রভুর চরণ ধরি করেন রোদন,
প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন। প্রভু লইয়া গেল বিশ্বম ভরের দর্শনে, তবে আসি দেখি বিন্দু মাধব চরণে। মহাপ্রভুর চরণ তিনি ধরলেন, ধরে বললেন আপনাকে আমার কাছে সেবা পেতে হবে। কারণ আপনি যখন টিউশনি পড়ানোর জন্য, মহাপ্রভু প্রথম বিবাহের পর কিছু মানুষকে শিক্ষাদান করার জন্য বাংলাদেশ, অধুনা বাংলাদেশে গিয়েছিলেন। তখন তার বিরহে তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী দেহত্যাগ করেছিলেন, তাই না? অনেকে বলে সাপে কামড়ে, অ্যাকচুয়ালি তিনি বিরহ নামক সাপ তাকে কামড় দিয়েছিল। মহাপ্রভুর বিরহে তিনি দেহত্যাগ করেছিলেন। তো তখন তপন মিশ্রর সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশে, আর তখন তপন মিশ্রকে উনি বলেছিলেন তুমি কাশীতে গিয়ে অবস্থান করো, আমি সন্ন্যাস গ্রহণের পরে যখন কাশীতে যাব তখন তুমি আমার সেবা করার সুযোগ পাবে। এখন তপন মিশ্র কাশীতে অবস্থান করছিল, দেখেছে মহাপ্রভু এসেছেন, তিনি মহাপ্রভুর চরণ আঁকড়ে ধরেছেন এবং তাকে বলেছেন মহাপ্রভু চলুন আপনাকে কাশী দর্শন করাই। ভক্তদের জন্য বেনারস বা কাশীতে দর্শনীয় কি কি রয়েছে? বিশেষ করে ভগবানের দুইটি ধাম রয়েছে, একটি হচ্ছে কি বিশ্বনাথের মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, আর দ্বিতীয় হচ্ছে বিন্দু মাধব। এছাড়া এখন অনেক দর্শনীয় স্থান হয়েছে, পার্ক হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, ওগুলো বাদ দাও। মানে শাস্ত্রীয়ভাবে এই দুটি, এবং মণিকর্ণিকার ঘাট রয়েছে, দশাশ্বমেধ ঘাট রয়েছে, কিছু শ্মশান রয়েছে যেগুলো দেখবার জিনিস। ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করে নিত্য করে বস্ত্র উড়াইয়া, প্রভুর চরণোদক সবংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল সরিয়া সম্মান। তারা মহাপ্রভুকে বসালেন বাড়িতে, বসিয়ে মহাপ্রভুর চরণ ধৌত করলেন এবং চরণ ধৌত করে তার চরণ ধোয়া জল তারা সবংশে গ্রহণ করলেন, পান করলেন। প্রভুর নিমন্ত্রণ করি ঘরে ভিক্ষা দিল, বলভদ্র ভট্টাচার্য পাক করাইল। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, মিশ্রপুর রঘু করে পাদ সম্মাহন। এদিকে তপন মিশ্রর পুত্র রঘু, মহাপ্রভু যখন প্রসাদ পেয়ে শুয়ে পড়েছেন, মহাপ্রভুর চরণ দাবিয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। প্রভুর শেষান্ন মিশ্র সবংশে খাইল, প্রভু আইলা শুনি চন্দ্র শেখর আইল। এদিকে চৈতন্য মহাপ্রভুর পাতের যেটুকু উচ্ছিষ্ট পড়েছিল সেইটুকু উচ্ছিষ্ট তারা সকলে গ্রহণ করলেন। আর মহাপ্রভুর এসেছেন সংবাদ শুনে চন্দ্রশেখর আচার্য সেখানে আসলেন। মিশ্রের সখাতে হা প্রভুর পূর্বদাস, বৈদ্য জাতি লিখন বৃত্তি বারাণসী বাস। আসি প্রভু পদে পরি করেন রোদন, প্রভু উঠি তার কৃপায় করিল আলিঙ্গন। চন্দ্রশেখর কহে প্রভু বড় কৃপা হইলা, আপনে আসিয়া ভৃত্যে দর্শন দিলা। আপন আর প্রারম্ভে বসি বারাণসী স্থানে, মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি কিছু শুনে। তিনি বলছেন আমার পূর্বকৃত কর্মের ফলে আমি এখন বারাণসীতে অবস্থান করছি, এখানে মায়া এবং ব্রহ্ম ছাড়া আর কোনো শব্দই তো আমি কানে শুনতে পাই না। তাই হে মহাপ্রভু, সরল দর্শনের ব্যাখ্যা ছাড়া এখানে আর কিছু শোনা যায় না। কৃপা করে তপন মিশ্রকে এবং আমাকে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান। নিরন্তর দুহে চিন্তি তোমার চরণ, সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলা দর্শন। শুনি মহাপ্রভু যাবেন বৃন্দাবনে, দিন কত রহি তার ভৃত্য দুইজনে। মিশ্র কহে প্রভু যাবৎ কাশীতে রহিবা, মোর নিমন্ত্রণ বিনা না অন্য মানিবা। তখন তপন মিশ্র বললেন ঠিক আছে প্রভু, আপনি বৃন্দাবন যাওয়ার পূর্বে যে কদিন এই বারাণসীতে আপনি থাকবেন, প্রত্যেক দিন আমার বাড়িতে আপনাকে ভিক্ষা গ্রহণ করতে হবে, এছাড়া অন্য কথা আপনি পাবেন না। এই মতো মহাপ্রভু দুই ভৃত্যের বসে, ইচ্ছা নাহি তবু তথা রহিল দিন দশে। এইভাবে চন্দ্রশেখর আচার্য এবং তপন মিশ্র এই দুই মহাপ্রভুর সেবায়িতের ইচ্ছায় মহাপ্রভু সেখানে 10 দিন রইলেন। মহারাষ্ট্রীয় বিপ্র আইসে প্রভু দেখিবারে, প্রভুর রূপ দেখি হয় চমৎকারে। বিপ্র সব নিমন্ত্রণে প্রভু নাহি মানে, প্রভু কহে আজ মই আছে নিমন্ত্রণে। এই মতো প্রতিদিন করেন বঞ্চন, সন্ন্যাসীর সঙ্গ ভয়ে না মানেন নিমন্ত্রণ। প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া, বেদান্ত পরায়ণ বহু শিষ্যগণ লইয়া। এদিকে প্রকাশানন্দ সরস্বতী তিনিও
একজন বড় সন্ন্যাসী, তিনিও রয়েছেন সেখানে। মহাপ্রভু আছেন দেখে তিনি তাকে নিমন্ত্রণ করেছেন, আর মহাপ্রভু তার নিমন্ত্রণ গ্রহণ করেননি। এক বিপ্র, যিনি চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত ব্যবহার দর্শন করেছিলেন, তিনি প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে তার চরিত্র কথা বর্ণনা করেন। বলেন, যান, ওখানে একজন সন্ন্যাসী এসেছে যাকে দেখলে মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হয়। এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রতাপ না পারিবর নিতে, সকল দেখিয়ে তাতে অদ্ভুত কথন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ। যান, সেখানে একজন সন্ন্যাসী এসেছে, খুব লম্বা চওড়া চেহারা, শুদ্ধ কাঞ্চন বরণ, মানে তার শরীর খুব তরল সোনার মতো, মানে কাঁচা সোনার মতো রং, এবং অদ্ভুত তার সুন্দর দর্শন। আজানু লম্বিত ভুজ কমল নয়ন, যত কিছু ঈশ্বরের সর্বসুলক্ষণ। তার বাহু যুগল আজানু লম্বিত, মানে জান পর্যন্ত লম্বা, এবং তার চোখ কমলের মতো, মানে পদ্ম ফুলের মতো। ঈশ্বরের সমস্ত লক্ষণ তার শ্রীঅঙ্গে বিদ্যমান। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। তাই যেই তাকে দর্শন করছে তারাই কৃষ্ণ নামে সংকীর্তন করতে শুরু করছেন। শ্রীমদ্ ভাগবতে, মহাভাগবতে যে সমস্ত লক্ষণ রয়েছে, সেই সমস্ত লক্ষণ আমি ওই ব্যক্তিদের মধ্যে দর্শন করেছি। নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, দুই নেত্রে অশ্রু বহে গঙ্গা ধারা প্রায়। তার জিহ্বায় নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে, এবং তার দুই চোখ দিয়ে গঙ্গা জলের ধারার মতো অশ্রু ঝরে পড়ছে। ক্ষণে নাচে হাসে গায়ে করে ক্রন্দন, ক্ষণে হুঙ্কার করে সিংহের গর্জন। কখনো তিনি নাচেন, কখনো তিনি হাসেন, কখনো তিনি গান করেন, কখনো ক্রন্দন করেন, এবং কখনো কখনো সিংহের মতো গর্জন করে হুঙ্কার করেন। জগৎ কমল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম। তার নাম কৃষ্ণ চৈতন্য, সমস্ত জগতের মঙ্গল সাধন তিনি করেন। তার নাম রূপ গুণ সবকিছুই অতুলনীয়। দেখিলে সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কে করে প্রতীতি। তাকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে পরমেশ্বর ভগবানের সমস্ত গুণাবলী বিদ্যমান। এই ধরনের বৈশিষ্ট্যগুলি অবশ্যই অলৌকিক। সেই কথা শুনে প্রকাশানন্দ সরস্বতী খুব হাসতে লাগলেন, এবং তিনি ব্রাহ্মণকে উপহাস করে বলতে লাগলেন, শুনিয়াছি গৌর দেশের সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতী শিষ্য লোক প্রতারক। তখন তিনি বলতে লাগলেন, যে প্রকাশানন্দ সরস্বতী বললেন, হ্যাঁ, আমি গৌর দেশের সেই ভাবপ্রবণ সন্ন্যাসীর কথা শুনেছি। আমি এও শুনেছি যে তিনি কেশব ভারতীর শিষ্য, এবং তিনি লোকেদের প্রতারণা করেন। চিন্তা করেন, মহাপ্রভুকেও কিন্তু এরকম দুর্নাম পেতে হয়েছে। তিনি ভাবুক প্রকৃতির ছিলেন বলে। চৈতন্য নাম তার ভাবুকগণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে বুলে না চাইয়া। যারে তারে দেখে সেই ঈশ্বর করি কহে, এই ওইছে মহান বিদ্যা যে দেখে সে মহে। বলে তার মধ্যে এক মায়াবী বিষয় রয়েছে, যে বিষয়ে লোকে তার কাছে গেলেই সেই মায়াবী হয়ে যায় এবং তার কথা শ্রবণ করে। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল। সার্বভৌম ভট্টাচার্যের মতো মহাপণ্ডিত শুনেছি এই চৈতন্যের প্রভাবে পাগল হয়ে গেছে। সন্ন্যাসী নাম মাত্র ইহা ইন্দ্রজালী, কাশীপুরে না বিকাবে তার ভাব খেলি। চৈতন্য নাম মাত্র একজন সন্ন্যাসী, প্রকৃতপক্ষে সে একটা মহা ইন্দ্রজালী, ম্যাজিশিয়ান, পিসি সরকারের মতো। এই কাশীর শহরে তার ভাবুকতার পসরা সে সাজাতে পারবে না। এই চৈতন্যের কাছে না গিয়ে বেদান্ত শ্রবণ করো, কেননা দুষ্ট লোকের সঙ্গ করলে ইহলোক পরলোক উভয় নাশ হয়। এত শুনি সেই বিপ্র মহাদুখ পাইলা, কৃষ্ণ কৃষ্ণ কহি তথা হইতে উঠি গেলা। প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন, প্রভুর আগে দুঃখী হইয়া কহে বিবরণ। শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা, পুনরপি সেই বিপ্র প্রভুরে পৌঁছিলা। এদিকে সেই বিপ্রটি এসে মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু, আপনার সম্পর্কে এরকম উল্টো পাল্টা কথাবার্তা ওই একজন সন্ন্যাসী আছেন বলছেন। মহাপ্রভু হাসছেন। এই দেখে তিনি তাকে প্রশ্ন করলেন, তার আগে যবে আমি তোমার নাম লইল, সে তোমার নাম জানে আপনি কহিল।
সে তখন আমাকে বলল যে সে নাকি তোমার নাম জানে, তোমার দোষ কহিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করে কহে 3 বার। আপনার দোষ দর্শন করতে গিয়ে সে চৈতন্য চৈতন্য বলে 3 বার আপনার নাম উচ্চারণ করেছে। 3 বারে কৃষ্ণ নাম নাইল তার মুখে, অবজ্ঞাতে নাম লয় শুনি পাই দুঃখে। 3 বার তিনি চৈতন্য চৈতন্য করলেন, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ করে 3 বার চিৎকার করলেন না। এই দেখে আমার বড় মনের মধ্যে দুঃখ হলো। প্রকাশানন্দ সরস্বতী কেন কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারলেন না, সে কথা আপনি আমাকে দয়া করে বলুন। কেননা আপনাকে দেখে আমার মুখে নিরন্তর কৃষ্ণ নাম বা হরিনাম উচ্চারণ হচ্ছে। তখন মহাপ্রভু বললেন যে তার মুখে কেন কৃষ্ণ নাম এলো না। প্রভু কহে, মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্যে করে নিরবধি, অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান। চৈতন্য মহাপ্রভু বললেন, মায়াবাদীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, তাই তারা নিরন্তর ব্রহ্ম আত্মা চৈতন্য শব্দ উচ্চারণ করে, কিন্তু তাদের মুখে কখনো কৃষ্ণ নাম আসে না। কেননা শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের স্বরূপ দুই হচ্ছে সমান। নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ, 3 ভেদ নাহি 3 চিদানন্দ রূপ। ভগবানের দিব্য নাম, তার শ্রীবিগ্রহ এবং তার স্বরূপ এক এবং অভিন্ন। এই 3 কোন রকম ভেদ নেই। তিনি হচ্ছেন চিদানন্দ স্বরূপ। দেহ দেহির নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। জীবের যেমন নাম দেহ এবং স্বরূপের মধ্যে পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং দেহির মধ্যে, তার নাম এবং নামীর মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ ভগবানের শ্রীমূর্তি এবং ভগবানের দিব্য নাম দুটো এক। চৈতন্য মহাপ্রভু তাই তিনি বলছেন, আমি দুটোর মধ্যেই সমান ক্ষমতা দিয়েছি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তত্রাপিত নিয়মিত স্মরণে ন কালহ, এতাদৃশী তব কৃপা ভগবান মপি দুর্দৈম দৃশ্যমিহ জানি নানুরাগহ। তিনি বলছেন আমার নাম এবং আমি দুটো আলাদা নয়, দুটোর মধ্যে একই ক্ষমতা রয়েছে। এই জগতে জড় কোনো বস্তু গ্রহণ করতে গেলে কি হয়, যদি আমাদের জলের তৃষ্ণা লাগে, আমরা মুখে জল জল বললে জলের তৃষ্ণা মিটবে? মিটবে না। জল পান করতে হবে, তবে তৃষ্ণা মিটবে। কিন্তু যদি আমরা কেউ কৃষ্ণ 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 বলে চিৎকার করি, তাহলে অবশ্যই কৃষ্ণ নাম উচ্চারণ করা হবে এবং স্বয়ং কৃষ্ণর সঙ্গ করা যাবে। কারণ এই কলিযুগে মহাপ্রভু ঘোষণা করেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। তাই তিনি বলছেন শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ, তা চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ। তা পূর্ব অর্থাৎ মায়িক বস্তুর মতো আবদ্ধ এবং খণ্ড নয়, তা শুদ্ধ অর্থাৎ মায়ামিশ্র নয়, তা নিত্যযুক্ত অর্থাৎ সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ নয়। যেহেতু নাম এবং নামী স্বরূপে কোনো ভেদ নেই, অতএব কৃষ্ণের নাম দেহবিলাস, প্রকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে স্বপ্রকাশ। অতএব কৃষ্ণের নাম তার দেহ তার লীলা জড়েন্দ্রিয় গ্রাহ্য নয়, তা হচ্ছে স্বয়ং প্রকাশ। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। শ্রীকৃষ্ণের দিব্য নাম, শ্রীকৃষ্ণের চিন্ময় গুণ এবং লীলা শ্রীকৃষ্ণের স্বরূপেরই মতো চিন্ময় এবং আনন্দময়। অতএব শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা কখনো প্রাকৃত চক্ষু কর্ণ আদির দ্বারা গ্রাহ্য নয়। জীব যখন সেবান্মুখ হন, অর্থাৎ চিরূপে কৃষ্ণোন্মুখ হন, তখনই অপ্রাকৃত জিহ্বা আদি ইন্দ্রিয়ের কৃষ্ণ নামাদি স্বয়ং স্ফূর্তি লাভ করে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। শ্রীকৃষ্ণের লীলার রস সমূহ ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময়, এবং তাই তা ব্রহ্মজ্ঞানীদেরও আকর্ষণ করে, এবং ব্রহ্মজ্ঞানীরাও কৃষ্ণের চরণে নিজেদেরকে নিপতিত করে। যিনি প্রথম ব্রহ্মসুখে নিবৃত চিত্ত ছিলেন এবং পরে সেই সুখ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের মাধুর্যময় লীলার দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বদীপ স্বরূপ শ্রীমদ ভগবত পুরাণ বিচার করেছিলেন, সেই অখিল পাপনাশী গুরুদেব ব্যাসপুত্র শুকদেব গোস্বামীকে আমি আমার প্রণতি নিবেদন করি। কারণ তিনি বলছেন, যদি ভগবানের দিব্য নাম গ্রহণ করা যায়, তাহলে সব দুঃখ, সব অপরাধ, সব সমস্যা দূরে চলে যায়। একবারের ঘটনা ছিল এরকম,
আপনারা সকলেই নাম জানেন, হনুমানের নাম শুনেছেন? হনুমান, পবন পুত্র হনুমান। তার একটা বিশেষত্ব ছিল, তিনি সবসময় মুখে কি উচ্চারণ করতেন? ভগবান শ্রী রামচন্দ্রের নাম, তাই না? তার প্রভুর নাম। একবার এরকম হয়, দেখবেন এই রাশি ফল আছে না, রাশি দেখায়, তো এই রাশি কি হয় যে কোনোভাবে ডিস্টার্ব করে। একবার হনুমান রামেশ্বরমে বসে ভগবান শ্রী রামচন্দ্রের কথা স্মরণ করছেন, আর তখন শনিদেব এসেছেন। শনিদেবের নাম শুনেছেন? শনিদেব, শনিদেব এসেছেন। আর শনি কারুর জীবনে যখন ঢোকে মোটামুটি 2.5 বছর থেকে 7.5 বছর পর্যন্ত টাইম নেয়। কারুর ভাগ্যে যখন শনি প্রবেশ করে 2.5 বছর থেকে 7.5 বছর সময় নেয়। এবার শনির প্রভাবে বেশিরভাগটাই খারাপ ভালো হয়, মানুষ ভয়ও খায়। তো এখন শনি দেবতা এসে জুটেছেন, হনুমানজি বসে আছেন, তিনি ভগবান রামচন্দ্রের নাম ধ্যান করছেন। শনি দেবতা এসে বলছেন, আরে হনুমান, আমি তোমার কাছে এলাম। তখন হনুমান তাকে প্রণাম করে বললেন, আমার প্রণতি গ্রহণ করুন। আর আপনি কেন এসেছেন? না, আমি এখন লটা কম্বল বেঁধে নিয়ে তোমার কাছে এসে জুটেছি তোমার সঙ্গ করব বলে। কারণ আমি এখন তোমার কিসে ঢুকবো? রাশিতে প্রবেশ করব। আর তুমি জানো আমি কোথাও ঢুকলে মোটামুটি 7 বছর 7.5 বছরের আগে কারো রাশি থেকে বেরোই না। তো হনুমান বললো, এ তোমার বড় সৌভাগ্যের বিষয়, আমি একলাই তো চতুর্দিকে থাকি, তবু আমার একজন পার্টনার পাবো, বুঝেছেন? ভালো কথা। বললো, কিন্তু আমার একটা রয়েছে, মানে অপশন রয়েছে। কি না, আমি তোমাকে আমার উপরে তো চাপতে দেবো না, কারণ আমি আমার উপরে আমার প্রভুর নাম বলি, আমার প্রভু শ্রী রামচন্দ্রের নাম আমি আমার উপরে রাখি। তো আমার দেহের যেখানে প্রভুর নাম নেই সে জায়গায় তুমি অবস্থান করো, কারণ আমি সামনে আমার প্রভুকে দেখি, তাহলে পেছন দিকটায় তুমি অবস্থান করো। পিছনে কোথায়? আমার ল্যাজের ওপর তুমি তাহলে অবস্থান করো। শনি বলল, ঠিক আছে, নো প্রবলেম, যেখানে বসতে পেলেই হলো। শনিদেব কি করলেন? হনুমানের ল্যাজের ওপর অবস্থান করলেন। এবার হনুমানের কাণ্ড কারখানা তো জানেন, তিনি মানে শব্দের থেকে, সূর্যের আলোর থেকেও অন্তত লক্ষ কোটি গুণ স্পিডে যাতায়াত করেন। এক্ষুনি এই ব্রহ্মাণ্ডে রয়েছে, পরক্ষণই চলে গেল অন্য ব্রহ্মাণ্ডে। এক্ষুনি এমন একটা জায়গায় আছে প্রায় 40-50 ডিগ্রি টেম্পারেচার, আবার দুম করে হিমালয়ের যেখানে হিম পড়ছে অর্থাৎ বরফ পড়ছে -40 ডিগ্রি, সেখানেও হনুমান চলে যাচ্ছে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে। তাহলে ওয়েদার ঘন ঘন চেঞ্জ হচ্ছে। এই দেখেন, শীতকাল থেকে গ্রীষ্মকাল পড়লো বা গ্রীষ্মকাল থেকে শীতকাল পড়লো, আমাদের কি অবস্থা হয়? হাঁচি কাশি, নাক দিয়ে জল পড়া, এরকম একাকার হয়ে যায়। হ্যাঁ, 2 মাস 3 মাস ছাড়া হতেই যদি এরকম পজিশন দাঁড়িয়ে যায়, আর এটা হনুমানের করছেন মুহূর্তে মুহূর্তে, চোখের পলকে তিনি বিভিন্ন জায়গা পরিবর্তন করছেন। তো এরকম কয়েকবার হওয়ার পর ঘন্টা 7 হয়েছে, বুঝেছেন? হনুমান এসে তারপর আর এক জায়গায় দাঁড়িয়েছে। তখন ল্যাজ থেকে ধপাস করে শনিদেব পড়ে গিয়ে বলছে, ভাই, আমার তোমার সঙ্গে থেকে লাভ নেই। কেন? না, এই 7 ঘন্টায় তুমি আমার 7 কীর্তি করে ছাড়লে। যদি 7.5 বছর থাকি, তুমি তো মনে হয় আমার নাম নিশান মিটিয়ে দেবে। তো সেই জন্য আমরা যদি ভগবানের দিব্য নাম কোনোভাবে গ্রহণ করি, সব সময় মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, সর্বক্ষণ বলইথে বিধি নাহিয়া, কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তাই আমরা সবসময় শুতে জাগতে বসতে খেতে যদি সবসময় ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটিকে গ্রহণ করি মন প্রাণ হৃদয় দিয়ে, তাহলে কোনো খারাপ বিষয়বস্তু আপনাদের মধ্যে ঢুকতে পারবে না। তাই তিনি মহাপ্রভু এখানে সেই বিপ্রকে এই ভাষা বললেন যে যিনি ভগবানের দিব্য নাম হৃদয় দিয়ে গ্রহণ করেন, তার মধ্যে খারাপ কিছু প্রবেশ করতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে